everyone. Today I discuss on some MCQ questions. তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা আগামী 8ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। তো অটোমোটিভ বা অটোমোবাইল সাবজেক্টের আমি কিছু এমসিকিউ আজ আলোচনা করব। তো তোমাদের সিলেবাসটা যেটা আছে দুটো পার্টে ভাগ, পার্ট এ পার্ট বি। পার্ট এতে আছে এমপ্লয়াবিলিটি স্কিল এবং পার্ট বিতে আছে ভোকেশনাল স্কিল। এবং পার্ট বি ভোকেশনাল স্কিলের মধ্যে মডিউল 1 সার্ভিস ম্যানুয়াল সম্পর্কে কিছু এমসিকিউ কোশ্চেন আমরা আলোচনা করছি। আচ্ছা, প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সার্ভিস ম্যানুয়াল একটি ড্যাশ চার্ট দেওয়া থাকে, অ্যান্সার হবে ট্রাভেল শুটিং চার্ট দেওয়া থাকে। সার্ভিস ম্যানুয়ালে একটি ড্যাশ চার্ট দেওয়া থাকে, অ্যান্সার হবে ট্রাভেল শুটিং চার্টস দেওয়া থাকে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন বলছে শূন্যস্থান পূরণ বলছে সার্ভিস ম্যানুয়ালে বিভিন্ন গতির পরিবর্তনের ক্ষেত্রে ভোল্টেজ, অ্যাম্পিয়ার ও ড্যাশের পরিসীমা জানায়। সঠিক অ্যান্সার হবে রেজিস্ট্যান্সের পরিসীমা জানায়। 3 নম্বর শূন্যস্থান পূরণের কোশ্চেন বলছে গাড়ির কোনো সমস্যা থাকলে তা খুঁজে বের করতে মেকানিকরা ড্যাশ ব্যবহার করে, অ্যান্সার হবে সার্ভিস ম্যানুয়াল ব্যবহার করে। সার্ভিস ম্যানুয়াল ব্যবহার করে। তারপর আছে মাল্টিপল চয়েস কোশ্চেন, কিছু কোশ্চেন রয়েছে। 1 নম্বর কোশ্চেন রয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে মোটর গাড়ির জন্য সার্ভিস ম্যানুয়ালের প্রধান কাজ কি? এখানে 4টা অপশন রয়েছে। গাড়ির পুনরায় বিক্রয় মূল্য নির্ধারণ করা, 2 মেকানিকদের বিনোদনের উৎস হওয়া, 3 অপশন নাম্বার সি মেকানিকদের গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণের সহায়তা করা, অপশন নাম্বার ডি নতুন মডেলের গাড়ি প্রদর্শন করা। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি মেকানিকদের গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণে সহায়তা করা। নেক্সট এমসিকিউ কোশ্চেন, প্রশ্ন নম্বর 2 সার্ভিস ম্যানুয়ালে কী বিষয়ে মেকানিকদের জ্ঞান দেয়? অপশন নাম্বার এ বিপণন কৌশল বা মার্কেটিং স্ট্র্যাটেজি, অপশন নাম্বার বি ইতিহাস সংক্রান্ত তথ্য বা হিস্টোরিক্যাল ডেটা, অপশন নাম্বার সি যন্ত্রাংশ তৈরির পদ্ধতি, আর অপশন নাম্বার ডি গাড়ির কারিগরি তথ্য ও সংযোজন প্রক্রিয়া। তো সার্ভিস ম্যানুয়াল যে আছে, সার্ভিস ম্যানুয়াল কী বিষয় মেকানিকদের জ্ঞান দেয়? সঠিক উত্তর হবে গাড়ির কারিগরি তথ্য ও সংযোজন প্রক্রিয়া। নেক্সট এমসিকিউ কোশ্চেন নাম্বার 3 নিচের কোনটি সার্ভিস ম্যানুয়ালে উল্লেখ থাকে না? অপশান নাম্বার এ রক্ষণাবেক্ষণের সময়সূচি, অপশান নাম্বার বি গাড়ির রঙের অপশন, অপশান নাম্বার সি যন্ত্রাংশ বদলের নির্দিষ্ট সীমা, অপশান নাম্বার ডি পরীক্ষা ও কার্যকারিতা সংক্রান্ত পদ্ধতি। গাড়ির যে সার্ভিস ম্যানুয়াল তাতে এই 4টা অপশানের মধ্যে কোন অপশানটি উল্লেখ থাকে না? তো এখানে সঠিক উত্তর হবে গাড়ির রঙের অপশান, অপশান নাম্বার বি। আচ্ছা, নেক্সট হলো এমসিকিউ কোশ্চেন আধুনিক গাড়ির বৈদ্যুতিক যন্ত্রাংশ সম্পর্কে সার্ভিস ম্যানুয়ালে কী তথ্য দেওয়া থাকে বা কী তথ্য দেয়? আধুনিক গাড়ির বৈদ্যুতিক যন্ত্রাংশ সম্পর্কে সার্ভিস ম্যানুয়াল কী তথ্য দেয়? অপশান নম্বর এ ঐতিহাসিক গল্প, অপশান নম্বর বি রান্নার রেসিপি, অপশান নম্বর সি ভোল্টেজ, অ্যাম্পিয়ার ও রেজিস্ট্যান্সের সীমা, আর অপশান নম্বর ডি ফ্যাশন সম্পর্কিত তথ্য। তো যেহেতু এখানে বৈদ্যুতিক বা ইলেকট্রিসিটির ব্যাপার আছে, তাহলে এখানে অপশান নাম্বার সি ভোল্টেজ, অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্সের সীমা হলো সঠিক উত্তর। এছাড়াও কিছু নর্মাল কোশ্চেন বা নিম্নোক্ত প্রশ্নগুলির কিছু আলোচনা করছি, যেগুলো তোমাদের হয়তো পরবর্তীকালে এমসিকিউতে কাজে লাগতে পারে। যেমন 1 নম্বর বলছে সার্ভিস ম্যানুয়াল কেন ব্যবহার করা হয়? তো সার্ভিস ম্যানুয়াল ব্যবহার করা হয় গাড়ির মেরামত, রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশের সমস্যাগুলি চিহ্নিত করে সঠিকভাবে সমাধান করার জন্য। এটি মেকানিকদের গাড়ির কারিগরি দিকগুলো বুঝতে ও কাজ করতে সহায়তা বা সাহায্য করে। কোশ্চেন নাম্বার 2 সার্ভিস ম্যানুয়াল কে তৈরি করে? তো সার্ভিস ম্যানুয়াল সাধারণত গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বা নির্মাতা সংস্থা তৈরি করে। আচ্ছা, সার্ভিস ম্যানুয়াল ব্যবহারে কী উপকারিতা কী? উত্তর হলো সার্ভিস ম্যানুয়াল যদি আমরা ব্যবহার করি তাহলে যন্ত্রাংশের সমস্যা দ্রুত খুবই তাড়াতাড়ি শনাক্ত করা যায়। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা দ্রুত শনাক্ত করা যায়। মেরামত সহজ ও নির্ভুল
হয়, সময় ও খরচ বাঁচে, নিরাপত্তা নিশ্চিত হয়, গাড়ির কার্যক্ষমতা দীর্ঘস্থায়ী হয়। এটাতেই তোমাদের প্রথম চ্যাপ্টার, যেটা ইউনিট 1 মডিউল 1 সার্ভিস ম্যানুয়াল, এই অধ্যায়টা এখানেই শেষ হচ্ছে। পরবর্তী অধ্যায়ে তোমাদের সার্ভিসিবিলিটি, রিপ্লেসমেন্ট ও রিপেয়ার ও ইঞ্জিন কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করব। তো অবশ্যই তোমরা এই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করো পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।